হরে কৃষ্ণ, রাধে রাধে। উৎপন্না একাদশী আসছে 2025 সালে। উৎপন্না একাদশী 15ই নভেম্বর শনিবার পড়ছে। একাদশীর তিথি শুরু হচ্ছে 15ই নভেম্বর গভীর রাতে প্রায় 12:49 এবং শেষ হচ্ছে 16ই নভেম্বর 2:37। পারণের শুভ সময় 16 নভেম্বর দুপুরে হয়। আর একাদশীর মাহাত্ম্য, একাদশী উৎপন্না একাদশী আমরা কি করে সংকল্প করব, তাই প্রথমে সকালে উঠে শুদ্ধ কাপড় বস্ত্র পরিধান করে তারপর একটি ছোট্ট পাত্র গঙ্গা জল নিয়ে সংকল্প পাঠ করি। আর সংকল্পতে মম সমস্ত পাপ ক্ষয় পূর্বক শ্রী বিষ্ণু প্রতি কামনায় করি আমরা। উৎপন্ন একাদশী ব্রতম কনিষ্ঠ এই মন্ত্রটা পড়ে আমরা পাঠ করি। তারপর আমরা কিভাবে পূজা ও বিধি করব। পুজোর স্থানে শ্রী বিষ্ণুর মূর্তি বা ছবি স্থাপন করতে হবে। পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু এবং চিনি ও বিশুদ্ধ জলে স্নান করাবেন। শুদ্ধ জলে আমরা শ্রী বিষ্ণুকে, হরিকে কিংবা যদি লাড্ডু গোপাল বাড়িতে থাকে তবে লাড্ডু গোপালকে ভালো করে আমরা সব দিয়ে স্নান করাবো পঞ্চামৃত দিয়ে। তারপরে চন্দন, তুলসী পাতা ও ফুল, ধূপ নিবেদন করব। আর যে কোনো আপনি বিষ্ণুর মন্ত্র বলতে পারেন। ওং নমো ভগবতে বাসুদেবায় নম, এই মন্ত্রটি আপনি যতবার বলবেন তবুও খুব ভালো হয় একাদশীর দিনে। আর সারাদিন নির্জলা উপবাস রাখলে শ্রেষ্ঠ ফল হয়। তবে যদি কারো শারীরিক থেকে কষ্ট হয়, অসুবিধা থাকে, তবে শুধু কিছু দুধ, ফল, জল এইসব গ্রহণ করেও একাদশী করা যায়, কিন্তু পুরা নির্জলা রাখা খুবই ভালো। আর পেঁয়াজ, রসুন, শস্য, মুসুর ডাল জাতীয় খাদ্য সম্পূর্ণ নিষেধ, ওগুলো খেতে নেই। রাত্রে শ্রী বিষ্ণুর শরণামত গীতা পাঠ, ভজন, কীর্তন, জাগরণ করলে বিশেষ পুণ্য হয়। উৎপন্ন একাদশী কেন হয়েছিল? ব্রতের মাহাত্ম্য। এই দিনে একাদশী দেবীর জন্ম নিয়েছিলেন, যিনি মূর নামক অসুরকে বধ করেছিলেন। এই ব্রতে পালন করলে অতীত, বর্তমান, ভবিষ্যতে সব পাপ নাশ হয়। যিনি আন্তরিকভাবে ব্রত পালন করেন তিনি বিষ্ণুর লোক প্রাপ্ত হন, শাস্ত্রে এর বর্ণনা আছে। এক সময় নন্দনকানন সদৃশ্য স্বর্গলোকে দেবতার মূর নামের এক ভয়ঙ্কর অসুরের দ্বারা অত্যন্ত কষ্ট পেতে লাগলেন। সেই মূর রাক্ষস ত্রিলোকে জয় করার সংকল্প করে দেবতা, ঋষি এবং মানুষের মধ্যে ভয় ছড়ালো। সব দেবতা তখন ভগবান বিষ্ণুর শরণে নিলেন এবং প্রার্থনা করলেন, প্রভু, এই মূর নামক রাক্ষস আমাদের পরাজিত করছে, তাকে দমন করার একমাত্র ক্ষমতা আপনারই আছে। ভগবান বিষ্ণু তখন গরুর বাহনে চড়ে মূর রাক্ষসকে রাজধানী চন্দ্রবতী নগরে উপস্থিত হলেন। সেখানে শুরু হলো ভয়ঙ্কর যুদ্ধ। 1000 বৎসর ধরে যুদ্ধ চলল, কিন্তু মূর ছিল অতি শক্তিশালী। বিষ্ণু শেষে একটু বিশ্রাম নিতে হেমকূট পর্বতের এক গুহায় প্রবেশ করলেন। তখন ভগবান বিশ্রাম নিচ্ছিলেন। তখন মূর গুহায় এসে তাকে হত্যা করতে উদ্দেশ্য হলো। ঠিক সেই সময় বিষ্ণুর শরীর থেকে এক দ্যুতিময়ী রমণী উৎপন্ন হলো। তিনি ছিলেন একাদশী দেবী। একাদশী দেবী অগ্নি সদৃশ্য জ্যোতিতে উজ্জ্বল হয়ে মূর রাক্ষসকে চ্যালেঞ্জ জানালেন,
ভয়ঙ্কর যুদ্ধের পর দেবী এক আঘাতে মূর রাক্ষসকে বধ করলেন। ভগবান বিষ্ণু তখন জেগে উঠে দেবীকে বীরত্ব দেখে আশীর্বাদ করলেন, হে দেবী, তুমি আমার শরীর থেকে উৎপন্ন হয়েছ, তাই তোমার নাম হবে উৎপন্না একাদশী। যেই আমার ভক্ত তোমার দিনে উপবাস করবে সে সকল পাপ থেকে মুক্তি পাবে এবং মোক্ষ লাভ করবে। এইভাবে একাদশী দেবীর জন্ম হয় এবং তিনি তিথি পাপ নাশক মুক্তিদায়িনী হিসাবে পরিগণিত হয়। যে ব্যক্তি আন্তরিকভাবে উৎপন্ন একাদশীর ব্রত পালন করেন তিনি লক্ষ যজ্ঞের ফল লাভ করেন। পূর্বজ ও আত্মীয় যাদের আত্মা তৃপ্তি হয়, জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পান। শেষ প্রার্থনাটি হলো যে, হে উৎপন্না একাদশী দেবী, হে বিষ্ণুর প্রিয় সহচারী, আমার সকল পাপ থেকে দূর করো।